কথা যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা গরু ব্যবসা করে যে, তো গরু মিশা কথা কইতো না, হুজুরের কাছে মরি দিয়েছে। হুজুরে কইছে তুমি তো গরু ব্যবসা করো, অনেক মিশা কথা কই আলাও, ফরসিম ফেলফিরা কথা কই, সালিমারি লইয়া কথা কও, তুমি আমার কাছে মুড়ি দিলে মিশা কথা কইতে পারতো না। জি হুজুর ইনশাল্লাহ আজ থেকে আর মিশা কথা নাই। অন্তে গরু লইয়া যাইতে আছে বাজারও, যাইতে সময় বউরে কইতে আছে একটা দাম কও। বউকে আমি গরুর দাম কই করতাম, আমি আমরার গরু, আমি কি নাম গরু কইতে পারো না, কান্তাস করে কয় কত কইতাম, কয় 70,000 কয়। তো বেরিয়ে গেছে 70,000, দেখো সারছে, আর কোনো কথা নাই। বাজারও গেছে পরে গিয়া গরু যখন তুলছে, 22 জিগা গরুর দাম কত, কয় 90,000, কয় 60,000 দিবেন নি, কয় 70,000 কইছে বেচছি না। জি বসেন। এই যে দেখলাম দুইজনে গেল, কারেন্ট যাওয়ার পরে দুইজনে দেখছি চলে গেছে, তারা আল্লাহর ওলি। হাসেন কেন? তারা তো বইয়া বইয়া দোয়া করতেছে, আল্লাহ কারেন্টটা গেলে গেলাম বল, তার দোয়া কবুল না। দেখি যেমন তেমন অলি মনে করছেন, জাগাত দোয়া কবুল মুস্তাজিবুদ দাও আকা খেলা মনে করছেন, তারা বিচেরে বার কর, অলিরা কই গেছে চা। তোরার দোয়ার লাগলে তারার কাছে গিয়া দৌড়িস। কত বড় বুজুর্গ, আমরা তো ধরতাম পারছি না, দেখছ। হেতারে যখন কইছে গরুর দাম কত, কয় 60,000, আরে 90,000, কয় 60,000 দিবানি, কয় 70 কইছে বেশি না বেড়া, মিশা কথা কয় না, বউয়ের যা দাম কোয়াই আনছে। এই আকল খাড়াইয়া খাড়াইয়া আমরা কত কামো লাগাই। হ্যাঁ, এই আকল খাড়াইয়া খাড়াইয়া আরেক বেড়ারে মিশা কথা কইয়া চা খাই, এই আকল খাড়াইয়া 80,000 টাকা গরু বেশি, এত কায়দার দরকার থাকিতা। এই আকল যারা সঠিকভাবে কাজে লাগাইছে তারা হইল আল্লাহওয়ালা, যারা কাজে লাগাইতে পারে নাই তারা হইল শয়তানওয়ালা। এই জন্য নবীর জমানায় লোক ভাগ হয়ে গেছে দুইটা, একটা হইল আল্লাহওয়ালা, আরেকটা হইল শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। দুই দলের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? এই কোরআন শরীফে আছে, হইলেও সুবহানাল্লাহ কোন না, তো কোন কিতাবের কথা কইলে আর সুবহানাল্লাহ কইবে? হ্যাঁ, এই দুই দলের কথা কোরআন শরীফে আছে। তোমারে কইস্তা ভেবে চাই আপনার আরেকবার আইয়ার তাস্তা কিতাব আমারে তুলেন, আমারে তুলেন। ফাগলামির একটা মাত্রা আছে তো, বুঝতে গেল? হ্যাঁ ঠিক আছে, না তুলছে, আমারও তুলছে। আইন উঠটা বয়ালেন, উঠে না আমিন কর। তাহলে দুই দলের কথা কোরআন শরীফও আছে। এক দলের ব্যাপারে আল্লাহ কয়, যারা আকল কাজে লাগাইছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খেয়াল, এক দলের ব্যাপারে আল্লাহ কয় তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আরেক দল যারা জানোয়ারের চাইতে খারাপ, জাহান্নামী, ওরা কারা? ওদের কথাও কোরআন শরীফে কইছে। কোরআন শরীফে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, যারা কলটারে কাজে লাগাইছে এই মানুষগুলা হয়ে গেছে জান্নাতি, হয়ে গেছে আল্লাহওয়ালা নবীর আদরের উম্মত। যারা কলটারে কাজে লাগায় নাই, নবীরে নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই, জাহান্নাম জান্নাত জাহান্নাম স্বীকার করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ কয় কুল, হ্যাঁ রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দিন আর রাত যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, জাহালাত আর ইলম যেমন সমান না। সুতরাং যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীর ওই কথাগুলো যারা শুনেছে তারা জেনেছে, যারা মেনেছে তারাই হয়ে গেছে জান্নাতি। এমন একদল সাহাবা যারা ছিলেন তাদেরকে বলা হতো মুহাজির। মুহাজির কারা? যারা হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, যাদের বাড়ি মক্কায়, যাদের জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, বাড়ি ঘর মক্কায়, থাকতে পারলেন না দিন মানার কারণে মক্কায়, অত্যাচার করলো, নির্যাতন করলো। ছেলে মক্কায় জন্ম হওয়ার কারণে যাদেরকে মক্কায় থাকতে দেওয়া হলো না, শুধু আল্লাহ মানার কারণে, নবী মানার কারণে, ঠিক কিনা কও? আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, আমার নবীর তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, তিনি মেল দরবার করেছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়। অপরাধ শুধু একটাই, তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন আর নিজেকে নবী বলে দাবি করেছেন, ঠিক কিনা? তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন আর আল্লাহর কথা অনুযায়ী তিনি নিজেকে নবী বলেছেন, এটাই তার অপরাধ। তার কোনো অপরাধ ছিল না। তিনি মিথ্যাবাদী ছিলেন না, তিনি চিটার ছিলেন না, তিনি বাটপার ছিলেন না, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি মানুষের উপরে জুলুম করতেন না, তিনি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনের উপরে চলে যেতেন না, তিনি ফাঁকনা কাটলের গন্ধ ভাইয়া তিনি এই সারো ফাইল চাইয়া কেউ না দেখা এই কাটল লইয়া সাইকেল লইয়া বাইক গেছে গানা। তিনি এইরকমভাবে চলছে, কোনো আমানতদারির খেয়ানত করে নাই, ওয়াদা খেলাফ করে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, টাকা হাওলাত নিয়ে ঘুরায় নাই, দোকান বাকি খাইয়া গদিশের দিন আরেকখানো বেআইন চাইতো গেছে গানা। নবীজি কারো উপরে অত্যাচার করছে না, জীবনে কোনোদিন কেউ একটা থাপড়া দিছে এমন কোনো প্রমাণ নাই। 11 জন বউয়ের লগে সংসার করছে, উনার 11 জন স্ত্রী ছিল, কোনোদিন কেউ চোখ ফাঁক দিছে, ধমক দিছে, মারবধ দূরের কথা, এমন কোনো প্রমাণ নাই। যেই মানুষটা মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, মানুষের উপরে জুলুম করে না, কোনো গরিব মিসকিন এলে খালিয়াতে ফিরাই দেয় না, বউয়েরে মারত ধরে না, লাইল ঠেলে না, জুলুম করে না, দোহানবাহি খাইয়া ঘুরায় না, হেহা হাওলাত নিয়ে ঘুরায় না, এই মানুষটা মক্কায় থাকতে পারে নাই, চলে যাওয়া লাগছে মদিনায়। অপরাধ তার একটাই, তিনি আল্লাহ মেনেছেন, তিনি নবী হয়েছিলেন, ঠিক কিনা? এছাড়া তার কোনো অপরাধ নেই। এখন আমরা বিষ্ণুপুরের কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে, এবার আল্লাহ বিল্লাহ করে গেলে,
গ্রামবাসী সকলে মিল্লা ফিটা শুরু করছে, এবার সম্পর্ক করে গেছে গা। এরকম হয়েছে নি? আর কথা কইলে ওইলে হইতে কইবেন, না হইলে না কইবেন, সাই হরিসিং ফিরতে। এরকম কোনোদিন হয়েছে নি আমরা এই গ্রামও? যাবার বেশি নামাজ পড়ুন হয়েছে, এবার 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে, মাঝে মাঝে 2 ওয়াক্ত ছাড়লেও তো আমরা এবার রেফিডেফিটি করি না। এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করেন না, জোর জুলুম করে না, কারো ক্ষতি করে না। এই জন্য এত ভালো মানুষ আমরা বিষ্ণুপুর দরকার নাই, এবার দৌড়ান দিয়ে সম্পর্ক করে ফাড়াই দেয়। এবার রেফি সাইড দৌড়াইতে আছে, আর এবার সম্পর্ক করে গিয়া কোনো মতে জান্ডা লইয়া পড়ছে। এরকম হয়েছে কথা বলে? এরকম হয়েছে? নবীজি কি মানুষটাও, কি মানুষটা এটা, যেই মানুষটা জীবনে একটা মিশা কথা কইছে না। আবু জেহেলের মতো বেড়ায় নবীজির কাছে টেহা আমানত রাখতো। মানুষে কইতো, ও আপনি তো এবার নবী মানেন না, এবার কাছে টেহা রাখেন ফিরতে, কারণ নবী না মানি না, কিন্তু টেহা রাখা চাইছি, টেহা লড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলের মতো মানুষ এই কথাটা কোন রাখছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা? আবু জেহেলের মতো বেশি ইসলামের চরম পরম দুশ্মন, এবারও নবীর কাছে টেহা আমানত রাখতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আন্দাজ দিত বেড়ার হেগুল দিয়ে বইয়া বইয়া তারা তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী কি নবী, নবীজি যখন ব্যবসা লাগছে তখন আম্মাজান খাদিজার ছিল ফুজি, আর শ্রম ছিল নবীজির। ফুজি দিছে আম্মাজান খাদিজায়। এবিডিয়া তো টেহা পেলে করতে, এবিডির আগে আরো 3টা বিয়া হয়েছিল। এই 3ও জামাই ধনিয়াছিল। এবিডি মারা গেছে পরে জামার স্থাবর অস্থাবর যত সম্পদ সব দিয়ে আম্মাজান খাদিজা পাইছে। আমরার যে নানা, উনি কেডা? আম্মাজান খাদিজার আব্বা। আমরার কি হয়? কথা কয় না, আমি তো ওয়াজ করে উনি ঝুঁকছে। আপনারা কীর্তন বইয়া দিচ্ছেন হলো মার বাফে কি আবার স্কুলে ভর্তি হন লাগবো নাকি নতুন করে? আম্মাজান খাদিজা টেবিডির আব্বা আমরার কি তৈরি না? না, ও ধনী মানুষ আসিল, হ্যাঁ টেহা পাইছে। আম্মার আগের যারা জামাই আসিল আমরা শতাব্বা, তারারও মাসাল্লাহ জাগা জমি পাইছিল। এরপরে এই 3 বাফের তে পাইছে জামাইতে, এরপরে নিজের বাফের তে পাইছে। টেহা কি এখন কম না বেশি? এখন আম্মায় চিন্তা করলো, টেহা দিয়ে এমনি ফইরা রইল, কোনো কামও লাগাইতাম পারলাম না, ভালো একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম তাহলে টেহা দিয়ে একটু ব্যবসা ট্যাবসা লাড়াছাড়া করলে কিছু টেহা বাড়তো, যে করতো তেও চলতো, আমারও কিছু দিত, ফুজিটা ঠিক থাকতো। খারাপ কি? তখন বিষয়টা যারে পায় তার এই জিজ্ঞাম, এটা ভালো মানুষ, এগুলি কটা টেহা আসিল, কামও লাগাইতাম। তো যারে জিজ্ঞা তে খালি একজনের নাম কয়। কয়জনের নাম কয়? আরে এটা কি তার মরহুম বা ছিল না? দিয়ে পড়ে গেলাম বাড়ি। আপনি সুবহানাল্লাহ কথার বেলা কথা কোন না গিয়ে আপনি সবাই মিললে কয়জনের নাম কয়? আরো জোরে কোন কয়জনের নাম কয়? এই মানুষটা কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কয় খাদিজা। এই সিটার বাটফারের মেলো একটা বালা মানুষ আছে, সব বাটফার। টেহা দিলে ফুজি ভাইতা না, তুষ করে লাগবো খাইয়া। দেখবা বয়মটি ফেরা রয়েছে, ভিতরে লজেন নাই। এই লোকের বাটফারের মেলার ভিতরে ফুরা যাইবা গা, বস্তাডি আছে দেখবা ভিতরে গম নাই। এমন আছে বস্তাডি বেড়াইয়া মেশিনের ভিতরে দিয়া বুসি বানাই এই সুপগুলোর শরবত বানাইয়া খাইয়া লাইতে পারে। কিন্তু একটা মানুষ আছে মক্কায়, এবার আর কাছে দান্ডা দিলে দান্ডা থাহে, তিলডা দিলে তিলডা থাহে। যেই নোটটা দেও নোটটা থাকে, কোনো বদলানো হয় না। ছেলের দিকে তাকাও। কই লোকটার নাম কিটা? কই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকটার নাম কি? এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? ফলাফান কথা কইস, কি পড়া লাগে? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। এই মোহাম্মদ নামক মানুষটা আছে রে, যদি এবার আরে কইয়া বাইয়া কাজও লাগাইতে পারো, কারবার গড়াই লাইতে পারবা। দাসী দিয়া খবর দিছে, আপনারা আমরা খাদিজা কইছি কুতুর চা খাইবেন, কথা শুনে আইবেন। নবীজি গেছে পরে আপনি নাকি আমারে ডাকছেন। ওই মহিলাটা তখন দামি মহিলা ছিল, যদিও 3 জন স্বামী গেছে। অনেক মহিলারা দেখবেন এমন আছে 5-6 জন বাচ্চা হইছে, শারীরিক গড়নটা এত সুন্দর, দেখলে বুঝাই যায় না বিয়া যে হইছে ঠিক কিনা।
আম্মাজান খাদিজা ছিল ওই রকম। 3টা বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু দেখলে মনে হয় অনন্য সুন্দরী, মনে হয় যেন আমরা আম্মারে আল্লাহ নিজ হাতে বানাইছে। নবীজি গিয়াসেরা কইছে আপনি তখন আবার আম্মাজান খাদিজার চরিত্র ভালো ছিল। আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা এবিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার আছে, ঠিক নি রে? কথা কইয়ান, মাথা লাইলেন না, ঠিক নি রে? ওই অটোওয়ালার নাম্বার, সিএনজি ড্রাইভারের নাম্বার, মুদি দোকানের নাম্বার, কসমেটিক্স দোকানের নাম্বার, তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা, সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে। এবিডি জামাই বিদেশ থাকে, হে সারাটা রাত ঘুমো টাইম পায় না তো। এবিডি যে কথা কইতে পারে না, হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে, আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না, হরিয়া কান ফেরতা রাহে, যা শ্বশুরে কান ফেরতা রাহে, এত মানুষের ভিতরে দিয়ে জামাইয়ের লোকের কথা কন যায়, কত গোপন কথা আছে না। আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম বল। ওখান মাসাল্লাহ সারা রাত কথা কয়, 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত। 2500 নাম্বার গজবে ধরছে, গজবে ঠেড়া বইরা মরবা, ঠিক নি রে? এবিডির ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে, যেই দিন খেলা এই দিন এবারের ঘরে এবিডির ঘরে একটা মেলা, এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাওনের নাম দিয়া এবিডির ঘর। আম্মা নাগাইশের হিসাবে তোমার আম্মারা হেগো, তুমি কি আর কম দাম রয়েছে তোমার? ও আম্মা, বিষ্ণুপুরের আম্মা, তোমার জামাই বিদেশ, তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না, ঠিক কিরকম? তোমার ঘরে এত ফলাবেন কি রাইতের 12টা 1টা 2টা তোমার জামাইয়ে যখন কথা কয় কইবা, বাহিরটা মোবাইল সাইলেন্ট করে ফালাই রাখবা। তোমার এত কথার দরকার কিটা? হ্যাঁ রাইতের 2:30টার সময় মুদি দোকান তার জিগায়, ভাবি ডাইল লাগবো নি? রাইতের 2:30টার সময় ডাইল লাগবো নি? তো তুমি এই কথাটা তোমার শ্বশুররে কও না কেন, তোমার দেবররে কও না কেন? তো তারে 2টা ফাতলা ফাতলা মুড়া দিয়ে আইব কেন? হ্যাঁ তো সুযোগ হয়ে দিকা। আমার তোমার তো ভাল লাগে কেলে বাইশের লোকের কথা? তোমার এত ভাল লাগে কেলে? তুমি বেআইন বাজ যাও সাজ্জা, তুমি মুসলমানি খাইতা যাও সাজ্জা, আর তে যখন আইব তুমি একটা মেক্সি ফিন্দার হো ফুরান, মনে হয় হগিন্নি বেড়ি, ঠিক কিনা কও? ফেয়ার অ্যান্ড লাভলি কিনো তার টেহা দিয়া দেহাও তোমার তাল তোমাইয়ের কারবারটা কিটা খায় দায় কুদ্দিচ্ছা, মনে হয় মুখ লিচ্ছা কি দাঁড়ে। হ্যাঁ তার টেহা দিয়া জিনিস কিনছ, হ্যাঁ তে আইলে তুমি জিনিস দিতা মনে থাকে না, তে আইব হইলা তুমি আগে থেকে সেকে সাজবা না, আতো মেহেন্দি দিবা, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইবা, নাকের ফুল, কানের দুল, গলাত মালা, হাতো বালা, সুন্দর করে তুমি সাজ্জা সুজ্জা থাকবা। তুমি হ্যাতে দেশ হইলে একটা হগিন্নি বেটির ভাব ধরে থাকে, আর হ্যাতে গেলে গায়ে এ বেটির ফাঁক না উড়ে ঘষবে ধরছে, ঠিক কিনা কও? এত তানের ভিতরে দিয়া আম্মাজান খাদিজা ছিল সতী সাধবী, ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। সবাই মিল্লা কইছে ফাজিলের ভিতরে খাদিজা নাই রে, এ বিডির লোক একটা ফর পুরুষ গিয়ে কথা কই আইবা বেড়াও। এইরকম মহিলা ছিল সেই জাহিলিয়াতের জমানায় আম্মাজান খাদিজা। আল্লাহ থিতাই রাখছে তো এ বিডির, আল্লাহ হেমনে বানাই রাখছে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। আপনি কিন্তু টার্গেটে পড়ে গেছেন না, আপনি কিন্তু সাংঘাতিক একটা অঘটন গড়াইলাম দেখবেন আপনারা। দুপুরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া, মোহাম্মদ, মোহাম্মদ, শুনছি আপনি মানুষ বালা, কিন্তু আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, টাকা পয়সা নাই, কষ্ট করেন। শুনছি ইহুদির বাড়িতে আপনি কাজ করছেন, হাতের 13 সিরা বালতি কেন পড়ে গেল আপনার বিলেতে, ওষুধ হাত তুলছে আপনার গাও, খুল যায় বলে না। আপনি টেনশন করেন না, আপনি যদি রাজি থাকেন আমার কিছু ফুজি আছে। ছেলে ছেলে কি ভাই বন তারে
আরে তারে বসতে গেলে এদিকে ঘুরে বসো বাবা, এটা উঠা যাবে না। তাহলে আমার সাইডা দেন আপনারা। এটা এই মাহফিল না যে আপনার বাড়ি কাছে দেখে আপনি আইবেন যাবেন, আর আমার বাড়ি দূরে দেখে আমি ডিব্বা যেমন বইয়া থাকুন লাগবো, এটা হেই হুজুর না ভাই। সবাই মিল্লা কথা শুনবেন, সবাই মিল্লা এক লোকে যায়। এখন ফেসাব টেসাব বন্ধ। তাই কোনো বুড়া মানুষ না যে তার ফেসাব না করলে ক্ষতি হইব। 15-20 দিন ফেসাব না করলেও কিছু হইতো না। তার ফেসাবের সময় হয়েছে, তার দুটো বলা কি এর ফেসা। বসো বাবা, আরাম করে বসো, এদিকে ঘুরে বসো, ভালো করে বসো। উঠতে পারতো না, এটা বুঝালে শোনা ভাবটা কি চাইতে আছে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন, যাতে দিয়ে মেম্বার বয় রাখছি। আমিন কন, জোরে কন, আরো জোরে। আম্মা জান খাদিজা কয়, পুঁজি আমার, শ্রম আপনার, 50-50 লাভ। সুবহানাল্লাহ। আপনি কি রাজি? নবীজি কয় সাসার লগে বুঝন লাগবো। তখন নবী থাকে চাচা আবু তালেবের সাথে গিয়া কয়, চাচা খাদিজা কহ চিন শিক্ষিত হয়েছে। এই বিদিদি কয় ব্যবসা করতাম। কয় তুই টেহা পাইবি কো? আমার টেহা লাগতো না, আমি খালি মেহনত করাম, এবিডি টেহা দিব সমান সমান লাভ, যা হয় 2 ভাগ করে লাভ। কয় রাজি নিয়ে ভিডিও কহ তুই আর না করিচ্ছা, রাজি হইয়া যাইয়া বাইক বইয়া থেকে লাভ কি? নবীজি গিয়া কয়, খাদিজা গো, ও খাদিজা পুঁজি দাও, আমি ব্যবসাতে রাজি। খাদিজা ভদ্র মহিলা ছিলেন, বংশাবলী মানুষ তো। এবিডিএ করছে গীতা পুঁজি দিয়া সেটা কইছে যে আপনি ভালো মানুষ, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের, আপনি দেখতেও সুন্দর সম্মানিত মানুষ, মিছা কথা কন্যা ওয়াদা খেলাপ করেন না, তো আপনাকে একা একা আমি ছাড়তে পারবো না, আপনার সাথে যেন খেদমত টেদমত করতে পারে। আমার একটা কর্মচারী আছে, আমি ধনী মানুষ, আমার খুব বিশ্বস্ত কর্মচারী, তার আপনার সাথে দিলাম, সে আপনার খেদমত টেদমত করবে। নবীজি বলে মোস্ট ওয়েলকাম, ওকে ফাইন, সে যদি যাইতে চায় আমার সাথে যাবে। এখন রোয়ানা দিছে, মনে করেন 40 জনের কাফেলা রোয়ানা দিছে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার সময়। এখন সবাই বইছে মিটিংও, বইয়া কয় ও এখন আমরা যে যাইতে আছি, একটা মাস কয়েক দিনের সফর, অনেক দিনের সফর, কেমনে কিতা করবা? কয়েকজনে কয় এটা লো আমরা কান্দি ভাগ করে লাই, গাড়টি লইব 5 জনে, যার যার গাড়টি খেতা বালিশ আছে এটি লইব 5 জনে, ডেকডিক্সি লইব 2 জনে, বাজার করবো 3 জনে, এরপরে খাসি জব করবো 1 জনে, এরপরে রান্না বান্না করবো হেতারা 2 তারা, কুট্টা কেটটা দিব আরো 1 জনে, আরেকজনে শাহিদারি করে খাওয়াইবো। এমনি সব কাজ বাঘ হইছে, নবীজির বাগে পড়ছে শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ কইতেন না? এখন তারা দীর্ঘদিন সফর কইরা সিরিয়াতে যখন বাইতেছে মক্কা, হিসাব কইরা দেহে ওই যে লগে নবীর লগে যে আরো লোক গেছিল ব্যবসা, খেয়াল করেন সিহন কথা, হগলে মিল্লা যত টেহা লাভ হইছে, নবীজি 1 লাখ এর চাইতে বেশি। পুরা কাফেলা মিল্লা যত, নবীজি 1 লাখের বেশি। আম্মাজান খাদিজা বেজান না খুশি? আম্মাজান খাদিজা অপর হমান হমান কমরা কাটা বাঘ 2 ভাগ কইরা সেরা, তারপরে আলো দুগলা আলগা টেহা নবীজি রাত দিয়া কয় নেন, আপনি তো বাঘেরটা তো পাইছেন, আমার পক্ষ থেকে খুশি হই আপনার আরো কিছু দিলাম। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা, নবীজি আম্মাজান খাদিজার লোকে যে একটা ফলা ফাটাইছিল কথা মনে আছে নি? এবার নবীজিরে বিদায় কইরা টেহা টোহা দিয়া ফলাটারা ডাকি করে, তা আমি দেখেন রে এদিকে আসো, কাছে নিয়া কয় মানুষটা কিরকম? সুবহানাল্লাহ কইতাম না? কার কথা জিগায়? এই দেখছেন বুদ্ধিমান লোক থাকলে কি উপকার। আপনারা তো কইতেন পারছেন কার কথা জিগাইছে। আমি দাউদ কেন্দ্রি যখন জিগাইছি কার কথাও জিগাইছে, তারা কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলাম না? আপনারা অনেক বুদ্ধিমান, কইয়া লেতেন পারছেন কার কথা জিগা। ফলাটারে কার কথা জিগা? নবীজির কথা জিগা যে এই মানুষটা কিরকম। ফলাটায় কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে 2-3টা জিনিস আমার নজরও পড়ছে। কয় কি তা কি নজরও পড়ছে? কয় এবার আর বাঘে আসিল শাহিদারি কইরা খাওয়ার, খোদার কসম দিয়া কইতাম পারার, পশ্চিম ফাইল ফিরা কইতাম পারার। এই লোকটা আমরা যে শাহিদারি কইরা খাওয়াইতো, হগলরে আগে খাওয়াইয়া জীবনে খানার আগে নুন সাউনের নাম কইর জীবনে একটা গুস্তের টুকরা মুহদও দিছে না, এবং হগলে না খাইয়া সারলে জীবনে খাইতো বলছে। আমরা যেন কষ্টিতে এই মানুষ আছে দুনিয়ায়। আরে আমি নিজে সাক্ষী না, কার কি তা দেখছ? তা আমরা দেখতা
এবার দুপুর বেলা হইদের ভিতরে দিয়া ফথাত ফথাত করিয়া এখান থেকে হেন একটা জায়গায় আমরা গিয়ে ঘরেরতে বাড়ি না, গাছের তলেতে উঠি না। যেই রোদ ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, সেই রোদের ভিতরে এবারে দবদবাই একটা জায়গায় আমরা তো মুড়ি গীতা এবারে যে আরে রোদ লাগে না, আমরা উপর ফেলছাইয়া দেখি রোদ লাগবে কেমনে। এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা এবারে ছায়া দিয়া দিয়া না আন্তাজ মতো সোভান আল্লাহটা হইছে না রে। মেঘের টুকরা লগে লগে যাইয়া আর উনি মরহুম সুবহানাল্লাহ। কত বেশি রুফে দিয়া মেঘ ঘুরে, মেঘ 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 আকাশের উপরে দিয়া নবীজিরে ছাতির মতো ছায়া হইয়া নবী যেহেন যায় মেঘের টুকরাটাও হেন যায়। ঠিক আছে অহংকার পাইবেন সেতা বেড়া আছে আপনি কতক্ষণ ফটোফট ইটা করবেন বললাম বেড়াই চিনছ না এবারে দেখবে কেন ওই ভাই মার হাবা কয় না রে। এখন এটাও দেখছো এটা দেখছি কি তো কয়বার না আমি সাইয়া রয়েছি সাক্ষাৎ দেখি মেঘটা দৌড়তেছে আর এবারও আটে মেঘটা এবারে উঠে তো লড়ে না তো কার কিটা দেখছ আরো একটা আশ্চর্য ঘটনা দেখছি। এবার মরুভূমির উঠে দিয়া দবদবাই আটটা জায়গা এই কোনা কোনা কোনাচ্চা কোনা বারুন্ডা ফাত্তর হোমান ফাত্তর না রেল লাইনের ফাত্তর না এই যে গুল ফাত্তর না কোনা কোনা ওই ফিটটা ভাঙলে যেরকম ঈদের সুরখির মতো এইরকম ফাত্তর ফেরা থাকে মরুভূমির ভিতরে। আর এবার এই ফাত্তরের উপরে দিয়া ফফাত 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 কইরা এবার আটটা জায়গায় আমরা কই কুমা দুঃখ পাই না এবারে দুঃখ পাইনি চিন্তা করণের লেগিয়া আমরা ওনার ফিসে ফিসে গিয়া আর তো একটা ফাত্তর লইয়া দেখছি যে এটা এবার আর ফাওয়ার তলে পড়ছি ফাত্তরটা লইয়া আত দেখি যে ওনার কদমের সম্মানে মরুভূমির এবড়ু থেবড়ু পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী সেই নবী তোমার আমার নবী, এই নবীজি একদিন ডাক দিছে যারা মুহাজির যারা হিজরত করছে মক্কায় দিন মানার কারণে যাদেরকে কাফেরেরা ছাড়ে নাই, গায়ের পাঞ্জাবি খুলে নিছে পরনের লুঙ্গি খুলে নিছে টাকাগুলা নিয়ে গেছে বেজ্জতি করছে শরম দিছে। আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। তারে ডাক দেখতে কি এখন শ্যাডু যাইছে তারে বয়াইবে না টান দিয়া সাইয়া রয়েছে আট আট রে আট বুহা আত্মার দিয়া খেলে আর হেতে খাইতে আছে তুষ করে যেমনি বুট খায় মানে শুধু ভাতও এমনি খায় না। একটু খেয়াল করবেন না আপনারা যুবকেরা, এই যে আর্জেন্টিনার লোকটা চলে গেল আপনারা তারা বয়াইবেন না আদর যত্ন করে। আমিন বলেন, জোরে বলেন। জনাব আশিকুর রহমান সাহেব, আশিকুর রহমান ভুইয়া, ওইটা আশিকুর রহমান নাই, জনাব আশিক ভুইয়া মাদ্রাসার সেক্রেটারি, পরিচালনা পর্ষদের সেক্রেটারি, 3 নম্বরে আশিক ভুইয়া দিল 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না আব্বা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, নিজে তো 100 টাকা কিনছেন না, হ্যাঁ 10,000 টাকা না দিবেন আল্লাহর পথে, আব্বার কবর যেন জান্নাত হয়। আসেননি 4 নম্বরে একজন? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? কি সুন্দর মানুষ মাশাআল্লাহ। হ্যাঁ কত সুন্দর মানুষ, আভিজাত্যের প্রতীক চেহারার ভিতরে। কি নাম? মাহমুদুল হক সরকার, আমার ভাই মাওলা রব্বে করিম মাহমুদ ভাই, উনি 4 নম্বরে দিলেন 10,000। মারহাবা করেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার কে আছো 10,000। মাশাআল্লাহ। কি নাম?
কি নাম আপনার? এনামুল হক। মোহাম্মদ এনামুল হক। এনামুল হক, হাফেজ এনামুল হক ভুইয়া আমার ভাই হাফেজে কোরআন। মাওলা রব্বে করিম বাবা নাই, বাবার জন্য মন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছেন। আমার ভাই বাবার নামে 5 নাম্বারে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 6 নাম্বার মাহমুদ ভাইটা, ওকে ফাইন, ঠিক আছে। 2,000 নগদ, বাকিতে 8,000। মাশাআল্লাহ, 10,000 তো, বাকি 8,000 দিয়ে দেবে পরে। এই 6 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আব্বার নামে দেবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন। এই উসিলা আব্বার কবর জান্নাত হয়ে যাবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছেন 6 নাম্বারে 10,000? জনাব আরিফ মেম্বার, এই যে খয়রি কালারের গেঞ্জি, এই আসেন, কাছে আসেন। হ্যাঁ, এমনি কি আপনি বাড়িতে এমনি কি ঘর রুম লাইরালাই রাখে হুতে আছে? অনেকে আছে 3-4 রুমে হুতে ঘুমায়। এবার মাহফিল হয়েছে আর কত হয়েছে আর কেমন লাড়া দেওয়া শুনন না, কেন ক্ষতি হয় না। এর আগে একসে আরো বই আছে আতফাও জৈন্য উঠে। আরিফ নাম্বার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 6 নাম্বার। জনগণের খাদেম বানাইছো, প্যানেল চেয়ারম্যানও তুমি বানাইছো। কর্ম দিয়া মানুষের জয় কইরা সারা জীবন যেন মেম্বার থাকা না লাগে, কর্মগুণে তারে তুমি মাওলা চেয়ারম্যান বানাই দিও কনামে। 6 নাম্বারে আরিফ মেম্বার সাহেব দিছে 10,000। 7 নাম্বারে কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেবেন না? নাই টেহা দিয়া কিতা করবে? বটরে বইরে যাবেন গা, জিফুতে টেহা লুয়ে কুবো কুবি লেগে যাবো গা। আপনি যে কবর ওই চিন্তাও করতো না, ঠিক নিও। ইলিয়াস ভুইয়া 10,000 টাকা দিবে। ইলিয়াস ভুইয়া আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আমার ইলিয়াস ভুইয়া ভাই, উনি 7 নাম্বারে দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নাম্বার একটা লোক আমার খুব বেশি দরকার। 8 নাম্বারে কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ, একটু মায়া লাগাই দাও। অনেক ধনী ধনী মানুষ আছে আল্লাহ এই গ্রামে, অনেকে বইয়া দিছে সিফা দিয়া, মনে করে না দিয়া নিশাই রাখতাম পারি। আল্লাহ না দিয়া সারণের কি আছে, যে দিবেন তার লাভ। আল্লাহ তারা যেন লাভটা বুঝা দিয়া লাই। আল্লাহ 8 নাম্বার এক সুন্দর আরো সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকর ধরেন না মাইক এখন ভালো আছে মাইক কেন ধরলেন আপনি বলছি ধরতে আল্লাহ তাবারক কমান একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নয়েজটা বন্ধ করো আরো কমাইতে হবে আরো মাইক অনেক ভালো ও ধৈর্য ফেস্টা লাগাইছে এবং মাইকম্যান অনেক সচেতন কোথায় ইউটিউবারদের হর্ন ইয়া বান্দা লাগবে ওটাও বুঝে তুমি মাঝে দিয়ে ধরলা কেন বেশি ফোন দিতে করলে তো না মাইকম্যান কয়জন এতজন লইয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ মাইক ধরবা না সরব চেয়ার উঠে এখান থেকে যাও সরো দুজন সরো ও মা সইটা কইতাছি না হেন যাও এই সবাই উঠান এখান থেকে যান এখানে যান আপনিও যান আপনি মাইকম্যান তার লিগে তো যাইবেন হেন আপনার দরকার গিয়ে হেন এদিকে যান সামনে বসেন গিয়া মাইকম্যানও যান সুন্দর হইব হ্যাঁ আমার কাছে গিয়া বসেন আমার দেখে ওয়াজ শুনবেন হ্যাঁ ঠিক আছে আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন হ্যাঁ আর যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন এই ছেলে কেউ মোবাইল ধরবেন না তুমি এটা নামাও এই যে ফ্যানটা নামাও তুমি বন্ধ করে দেবো
পরিবেশ দিতে হবে মাহফিলের। হ্যাঁ, মাহফিলটার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি অনার করি, কিন্তু এটা ভালো হয় না। এটা জনসভার মতো হয়ে গেছে। মাহফিলের সবাই নিচে বসবে। এই যে চেয়ারগুলো দিচ্ছেন, এখন অনেক লোক আইসা সে হীনমন্যতায় ভুগতেছে যে আমাকে শুধু ফলাই দিছে আরো বইয়া রয়েছে, আমি নিচে বই কেনা। অনেক লোক আইয়া আমি দেখি তো বুঝতেছি তো বাপটা কেউ আইয়া সুহি দেয়, আরে হ্যাঁ তো বইয়া রয়েছে সে আরো কিতা কইতাম রে। এই ভাব অনেকে, এটা কোনোদিন আর করবেন না মাহফিল। সাইডে শুধু কিছু চেয়ার দিতে পারেন, যাদের নিচে বসতে কষ্ট হয়, মুরব্বী যারা আছেন। এই আমভাবে চেয়ার দেওয়ারটা সুন্দর হয় নাই। যাই হোক, এখন আপনারা করছেন, এটা বুদ্ধি করছে যে আমরা এগুলো জনসভায়, এমনি মাহফিল একটা জনসভায় না, মাহফিল জনসভা না। সবাইকে বসাই দেন। যারা দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমি বলছিলাম পর্দাগুলো খুলে দেওয়ার জন্য, কই সে কই, ওই যে যারে কইছিলাম হ্যাঁ কই গেছে, পর্দা খুলতে কই গেছে, কসবা পর্দাগুলো খুলে দিতে বলছি। মানুষের অনেক কষ্ট হচ্ছে, গরম, একটু আরাম পাবে, খুলে দেন সবগুলো পর্দা খুলে দেন। যত পর্দা আছে সব দিক দিয়া, এখানে আর দরকার নাই। এখন আপনারা যে সুন্দর করে করছেন এটা আমরা দেখছি, অসুবিধা নেই, আমি খুশি, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ খুলে না, খুলে দেখো কথা, আপনি কি কথা কইছেন এখন? একটা শব্দ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিল বিষ্ণুপুর হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার হাফেজ ছাত্রের একজন ছাত্র পাগড়ি পাবে। প্রদান উপলক্ষে বার্ষিক ২৬তম ইসলামী মহাসম্মেলন আজ ২৪ এপ্রিল জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে মৌসুমি ফসল ধান কাটার যখন মৌসুম, দিনভর মানুষ যখন রোদে পুড়ে কাজ করেছে জমিনে, স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।